এরপর সীতারাম ইয়েচুরির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আর পরিবার পরিজনদের সমবেদনা জ্ঞাপন করছি। সীতারাম ইয়েচুরিকে আমি প্রথম দেখি জরুরি অবস্থার পর স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে প্রথম অকংগ্রেসী সরকার দিল্লিতে গঠিত হয়েছে। সেই সময়ে প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। আমি যখন ছাত্র ফেডারেশন করি, ভারতের ছাত্র ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী কমিটিতে সিদ্ধান্ত হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে কংগ্রেস শাসনে শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে যে আক্রমণ নামিয়ে আনা হয়েছে তার প্রতিবাদে এবং তার পরিবর্তনের দাবি দিল্লিতে আমরা একটা জাতীয় কনভেনশন করব। কনভেনশন শেষ করার পর সেখান থেকে মিছিল করে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে ডেপুটেশনের আকারে প্রধানমন্ত্রীর হাতে আমাদের দাবি সম্বলিত স্মারকপত্র তুলে দেবে। যিনি ভারতবর্ষের সংসদে স্পিকার ছিলেন, তার নামে তার প্রতি শ্রদ্ধা নিদর্শন হিসাবে দিল্লি শহরের বুকে এই অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামে শত শত ছাত্র প্রতিনিধিরা উপস্থিত, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে গেছেন, দিল্লি সহ। সেখানে প্রতিনিধিরা কথা বলছেন। এর মধ্যেই সভাপতি মণ্ডলীর পক্ষ থেকে দিল্লির পক্ষে এবং বিশেষ করে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পক্ষে, ওখানে ছাত্র ফেডারেশন আছে, কথা বললেন সীতারাম ইয়েচুরি। তখন সীতারাম ইয়েচুরি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি। সেই সভাতে প্রথম সীতারামকে আমার দেখা শুরু করেছে।